মমতা, কোথায় তুমি? আমি আছি। আমার দেরি হয়ে যাচ্ছে। দেরি দেরি দেরি, সারা জীবনেও তোমার ব্যস্ততা শেষ হবে না। কি করব বলো, যে চাকরি নিয়েছি ডিউটির তার মাপ নেই। গুড মর্নিং বাবা। মর্নিং। আমাকে একটু লিভ দিতে পারবে ব্যাংকে? ও নো কাজল মা, তোমাকে একাই যেতে হবে। কেন? আমার এমনিতে দেরি হয়ে গেছে। ওকে পাপা, তুমি যাও, আমি একাই যেতে পারবো। থ্যাংক ইউ। ওকে মমতা, আসি, বাই। সত্যি বাবার মতো কাজ পাগল মানুষ আমি আর একটিও দেখিনি। আর তুমিও বা কম কিসে? পড়াশোনা শেষ করে মানুষ বিয়ের কথা ভাবে, আর তুমি ব্যস্ত চাকরি নিয়ে। ভাববো মা, বিয়ের কথাও ভাববো, কিন্তু আগে তোমার মেয়ের জন্য উপযুক্ত পাত্র তো খুঁজে পেতে হবে। তা কেমন পাত্র হতে হবে আমার মেয়ের জন্য? হিমেন, একেবারে হিরোর মতো, তাই আর বাবার মতো দায়িত্বশীল এবং কর্তব্যপরায়ণ। আসি মা। আচ্ছা। পাগলি। আসেন 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 কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না। বসেন বসেন। ধন্যবাদ। জব্বার মিয়া, আমার কাছে কি মনে করিয়া? হত্যা করতে হবে। কর্ম, এইটা তো আমার চুটকির কাম। মাল পানি কত দিবা? 50 লাখ। এখানে 25 লাখ আছে, বাকি 25 লাখ কাজ শেষ হবার পর। ঠিক আছে, তুমি নিশ্চিন্তায় বাড়ি চল যাও। আমি কাজ শেষ কইরা বাকি টাকা নেওয়ার জন্য তোমার বাড়িতে আসবো। হ্যাঁ, ধন্যবাদ গামা ভাই। আমি জানি তুমি কে। তুমি আমার খুনি, আমার হত্যাকারী। জান, আমার জান। তোমার শেষ ইচ্ছা কি? তুমি ছাড়া আমার কোনো ইচ্ছা নাই। জোকার। আই এম সরি মিস্টার আসগর চৌধুরী, একটার পর একটা খুন হচ্ছে আর পুলিশ কিছুই করতে পারছে না। আমার কাজে কোনো গাফিলতি ছিল না স্যার, সমস্ত সিকিউরিটি পয়েন্ট আমি সিল করে দিয়েছিলাম, কিন্তু খুনি কিভাবে যে ঢুকে গেল এটা আমি বুঝতে পারছি না। আপনার বয়স হয়েছে মিস্টার চৌধুরী, আমি আর আপনার উপর ভরসা করতে পারছি না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এইসব দায়িত্ব থেকে আমি আপনাকে অব্যাহতি দিচ্ছি। স্যার? ইয়েস মিস্টার চৌধুরী, I am appointing a new officer. খবরদার, কেউ এক পা এগোবে না, নইলে মেয়েটিকে জান মেরে ফেলবো। শোনো, পুলিশ তোমাদের চারিদিক থেকে ঘিরে ফেলেছে, তোমরা সারেন্ডার করো। এখান থেকে কেউ জান নিয়ে পালাতে পারবে না। আসবি না কইতাছি,
মাথা খুলে আমি উড়াই দেবো। আমি প্রথমবারই শুনেছি। খবরদার, খবরদার, আমি শেষবারের মতো কইতাছি। তুই মেয়েটাকে মেরে ফেল, আমি তোকে জানে মেরে ফেলবো। তুই আমার কাছে সারেন্ডার কর, আমি তোকে পেটাতে পেটাতে জানে মেরে ফেলবো। তুই আমাকে মারতে চেষ্টা কর, আমি তোকে মেরে হাড্ডি গুঁড়ো করে ফেলবো। ওই! হিরো, হিরো দাঁড়ান, আমার কথা শুনুন। আরে শুনছো? তোর কিছু হয়নি তো? না বাবা, আমার কিছু হয়নি। আমাদের সোর্সের তথ্য অনুযায়ী জানতে পেরেছি এ কাজ ভয়ঙ্কর খুনি বহু মার্ডার কেসের আসামি গামা ফিরোজের। তাহলে আমরা ওকে গ্রেপ্তার করছি না কেন স্যার? গামা ফিরোজ কোথায় থাকে, কি তার ঠিকানা, কি তার ভবিষ্যৎ পরিকল্পনা, এসব কিছুই আমাদের ইন্টেলিজেন্স জানতে পারেনি। এ কারণেই ওকে এখন পর্যন্ত গ্রেফতার করা যাচ্ছে না। তাহলে আর কি করা? আমাদের উচিত হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে জাতীয় সঙ্গীত গেয়ে। বাদশা, সিনিয়র অফিসারদের সামনে কিভাবে কথা বলতে হয় তাও তোমার জানা নেই। এই বিহেভের জন্য তোমার মাপ চাওয়া উচিত। স্যার, আমি মাপ চাইলে যদি গামা ফিরোজ ধরা পড়ে তাহলে আই এম সরি। তুমি কি ভেবেছো গামা ফিরোজকে ধরা কোনো ছেলে খেলা? ছেলে খেলা না হলেও আমরা কোনো ছেলে মানুষ নই। কি নেই আমাদের কাছে? সাহসের সিপাহী, আইনের শক্তি, আধুনিক অস্ত্র, আর কি চাই আমাদের? স্যার, গামা ফিরোজি পৃথিবীর প্রথম সন্ত্রাসী নয় যে ওকে আমরা গ্রেফতার করতে পারবো না। স্যার, আমি চাই এই কেস আপনি আমাকে দিন। আমি জীবিত অথবা মৃত গামা ফিরোজকে আপনার সামনে এনে হাজির করবই। ইজ ইট পসিবল? ইয়েস স্যার। স্যার, এই কেসের ইনভেস্টিগেশনের দায়িত্ব আমার কাছে। বাদশা, তুমি আরেকবার ভেবে বলো, গামা ফিরোজকে তুমি গ্রেফতার করতে পারবে? পারবো স্যার, আমি অবশ্যই পারবো। তাহলে এই কেসের দায়িত্ব আজ থেকে আমি তোমাকেই দিলাম। থ্যাংক ইউ স্যার।
আছে, তুমি যাও। এই হিরো, আরে এই হিরো দাঁড়াও। আরে ম্যাডাম আমার ভাড়া। হ্যাঁ, এদিকে তুমি এসো, এসো। হাই হিরো, কেমন আছেন? আমাকে চিনতে পারছেন না? আমি কাজল। ওই যে ব্যাংকে পরিচয় হলো না। এনি প্রবলেম? প্রবলেম প্রবলেম তো সব জায়গাতেই, যেমন উপরে প্রবলেম, নিচে প্রবলেম, ডানে প্রবলেম, বামে প্রবলেম, সব জায়গাতেই প্রবলেম। তো আমি কি করতে পারি? দেখুন, আমার অনেক বড় প্রবলেম। কত বড় প্রবলেম? 5 ফিট 3 ইঞ্চি। দেখুন, আমি আপনার হাইট জিজ্ঞেস করিনি, আপনার প্রবলেম জিজ্ঞেস করেছি। দেখুন, আমি যে বলছি তা আপনি বুঝতে পারছেন না, আর আপনি যে বুঝছেন তা আমি বলতে পারছি না। আদতে আমি আপনাকে বলতে চাইছি, বলুন, বলুন। আমার এক ফ্রেন্ড আছে, দিবা। ও আমাকে বলেছিল, মানে আমি কি করে বলবো, আমি আমি আপনাকে ভালোবাসি। মানে না না, আমি কিন্তু বলিনি, যা কিছু বলেছে আমার ফ্রেন্ড দিবা বলেছে। আই থিংক ইউ আর ইন প্রবলেম। এই কিসের প্রবলেম? কিসের প্রবলেম? আমি হাবিলদার বরকতুল্লাহ থাকতে কিসের প্রবলেম? আমি তোমাদের সমস্ত প্রবলেম দূর করে দিচ্ছি। তোমরা একে অপরকে ভালোবাসো, প্রেম করতে চাও, তাই না? বরকত আলী সাহেব, আপনি কোন থানার হাবিলদার? আই এম ফ্রম ইন্টারপোল। আমি খুলে দেই সবার বল। শোনো, আমিও তোমাদের প্রেমের বল জেনে গেছি। এখন সবাই আমার সঙ্গে গাও, কাহো না প্যার হ্যায়, কাহো না প্যার। বন্ধ কর তোর এই নাটক, তাহলে আমি তোকে বহুত মারবো। আমারে মাইরে কি লাভ? দিনা কর্পোরেশনের গোডাউনে অবৈধ হাতিয়ার দিয়ে বইরা গেছে। যাও, বেশি দেরি হইলে সারা বাংলায় ছড়ায় যাব দিনা কর্পোরেশনের হাতিয়ার। বহু সাহস, ওই হারামজাদা বাদশা আমার গুডাউনে হানা দিছে, আমার লোকজনরে গুলি কইরা মাইরা ফেলাইছে। বালা, খুব বালা। এইবার এইবার খেলা জমবো। ওই বাদশা, তুই তৈরি হয়ে যা, তৈরি হয়ে যা। এইবার তোর সাথে আমি ফাইনাল খেলা খেলুম। আল্লাহ, আল্লাহ, ওহো, আমি এখন কি করি? উফ, কি করে সামনে যাই? ইস, আমি আমি কি করে
বলি আই লাভ ইউ। আপা কি হয়েছে রে? উফ, আমার স্বপ্নের হিরো আমার ঘরে এসে গেছে, আমার সামনে এসে গেছে। ইয়েস। স্যার আমাকে ডেকেছেন? বাদশা, গামা ফিরোজের কেসের দায়িত্ব তোমার উপর দেওয়া হয়েছে বলেই তুমি ভেবো না যা খুশি তা করার লাইসেন্স তুমি পেয়ে গেছো। কি করেছে আমি? আমাকে জিজ্ঞেস না করে তুমি দিনা কর্পোরেশনের গোডাউনে হামলা করেছো, সবাইকে তুমি হত্যা করেছো, এমনকি গোডাউন পর্যন্ত উড়িয়ে দিয়েছো। পুলিশ হয়ে নিজ হাতে তুমি আইন তুলে নিয়েছো। মিথ্যে কথা স্যার, আমি নিজে কোন আইন হাতে তুলে নেইনি এবং দিনা কর্পোরেশনের গোডাউন আমি উড়াইনি। ওই সন্ত্রাসীরাই তাদের প্রমাণ ধ্বংস করার জন্য ওই গোডাউন উড়িয়ে দিয়েছে। কে দেখেছে? কি প্রমাণ আছে তোমার কথা? আমি দেখেছি স্যার। তোমার কথা তো আর ডিপার্টমেন্ট বিশ্বাস করবে না। আমি লক্ষ্য করছি তুমি বারবার আইনকে নিজের হাতে তুলে নিচ্ছ, ভুলে যাচ্ছ পুলিশ হিসাবে তোমার দায়িত্বের কথা। স্যার, আপনি বারবার আইনের কথা বলছেন, পুলিশের দায়িত্বের কথা বলছেন, কিন্তু আপনি ভুলে গেছেন আমাদের চাকরি একটা মিশন, অন্যায় এবং সন্ত্রাসকে নির্মূল করার মিশন। নো নো, আমাকে তোমার জ্ঞান দিতে হবে না। এটাই যদি তোমার কাজের ধারা হয়, আমি তোমার বিরুদ্ধে অ্যাকশন নিতে উপর মহলে সুপারিশ করতে বাধ্য হব। স্যার, ইয়েস, আই মিন ইট। এই কি কি হয়েছে? ওর সাথে রাগারাগি করছো কেন? ওটা তুমি বুঝবে না। দিস ইজ অফিসিয়াল ম্যাটার। অফিসিয়াল কথা হবে অফিসে, এটা বাসা, এখানে বাসার কথা বলবে। আমি যে কথাগুলো বললাম ভবিষ্যতে তা তুমি স্মরণ রাখবে। ইউ ক্যান গো নাও। শোনো, কি নাম তোমার? জি, আমার নাম বাদশা। হাই হিরো। আপনি? আমি আপনার ঘরে না, মানে আপনি আমার ঘরে এসেছেন, এতে আমার পরম সৌভাগ্য। ইউ হ্যাভ দ্য রাইট চান্স বেবি। কাজল, তুই ওকে চিনিস? হ্যাঁ মা, এই তো সেই হিরো, আমাকে যে বাঁচিয়েছে। বেঁচে থাকো বাবা, তুমি আমার মেয়ের জান বাঁচিয়েছো, আল্লাহ তোমার ভালো করবে। আমি আসে। সে কি, আমার বাড়িতে তুমি প্রথম এসেছো, না খেয়ে আমি তোমাকে যেতে দেব না বাবা। আজ নয়, আরো দিন আসবো। আরেকদিন না, আজই সুযোগটা গ্রহণ করুন, কারণ আজ মা আপার পছন্দ মতো কোরমা, পোলাও, কাবাব, কারি সব রান্না করেছে। তাহলে তো সুযোগটা নিতেই হয়। এসো বাবা। চলুন। খাও বাবা, ভালো করে খাও। মমতা, এদিকে একটু এসো তো। কাজল, তুই এখানে থাক। আচ্ছা, আমি দেখি তোর বাবা কেন ডাকছেন। সরি। একটু কাছে ও একটু দূরে, একটু কাছে একটু দূরে, আসা যাওয়া এমনি করে প্রেম হয়ে গেল রে, প্রেম হয়ে গেল, প্রেম হয়ে গেল রে, প্রেম হয়ে গেল। ভালো লাগা যেন গো ভালোবাসা হয়েছে, জীবনের বন্ধনে জীবন বেঁধেছে। দুজনারই কাহিনী শুরু যেন হয়েছে, স্বপ্নের রঙেতে পৃথিবীটা সেজেছে। বাতাস যেন উদাস হয়ে হৃদয় ছুঁয়ে গেল, মন চুরি হলো রে, মন চুরি হলো। প্রেম হয়ে গেল রে, প্রেম হয়ে গেল। পাশে পেয়ে তোমাকে নিজেকে যে ভুলেছি, ওই বুকে
তাকিয়ে ইশারাতে বলেছি আজ থেকে চিরদিন তোমারই যে হয়েছি বাদল যেন কাজল হয়ে নয়নে দিল প্রেম হয়ে গেল রে প্রেম হয়ে গেল মন চুরি হলো রে মন চুরি হলো একটু কাছে ও একটু দূরে একটু কাছে একটু দূরে আসা যাওয়া এমনি করে প্রেম হয়ে গেল রে প্রেম হয়ে গেল প্রেম হয়ে গেল রে প্রেম হয়ে গেল প্রেম হয়ে গেল রে প্রেম হয়ে গেল আরে আজকের মাল না ভাই সকালে আনছি ভাই পেঁয়াজ কত কেজি? 10 টাকা 10 টাকা এই যে ভাই চাউলের কেজি কত? 15 টাকা কেজি। চালান দিন একটা, আরো দুটা। 4 টাকা হবে?
এই ড্যানি, তোর এই হাত অকেজু হয়ে গেছে। এই হাতের আর কোনো দরকার নাই। কি কর? ভাই আমাকে আরেকবার সুযোগ দেন। সুযোগ? এই গামা ফিরোজ কাউরে দ্বিতীয়বার সুযোগ দেয় না। এই ধর রে। ভাই বাচ্চা, 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 কথা বলো, কথা বলো বাচ্চা, কথা বলো। তোমাকে ছেড়ে আমি বাঁচবো না। রুহিকে এভাবে ডিস্টার্ব করবেন না। উঠুন, উঠুন বলছি। ওকে ছেড়ে আমি কোথাও যাব না। ও যে আমার ভালোবাসা, ডাক্তার সাহেব, হিরো। ডাক্তার সাহেব, কথা বলো, কথা বলো বাচ্চা, 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 কথা বলো প্লিজ বাচ্চা, কথা বলো। তোমার কিছু হলে, তোমার কিছু হলে আমি বাঁচবো না বাচ্চা। বাচ্চা, আমার বাচ্চা, আমার বাচ্চা, তোমার কিছু হলে আমি মরে যেতাম, আমি মরে যেতাম। তোমার মতো মেয়ের ভালোবাসা যার সাথে থাকে, মৃত্যু তার কিছুই করতে পারে না। বাচ্চা, কাজল, বাচ্চা, বাইচা গেল, শালায় বাইচা গেল। বহুত শক্ত, বহুত শক্ত হারামির বাচ্চার জান। হ্যাঁ, জান। নির্ভীক, ভবিষ্যৎ আর কোনো দিন তুমি বাচ্চার সঙ্গে দেখা করার চেষ্টা করবেন, কোনোদিন না। এ তুমি কি করছো? এত বড় মেয়ের গায়ে হাত তুলছো। মমতা, তুমি জানো না তোমার মেয়ে কি পাপ করে বেড়াচ্ছে। কাজল, মা, কি পাপ করেছিস তুই? মা, মা, আমি কোনো পাপ করিনি মা। মা, আমি বাচ্চাকে ভালোবাসি। ওই ইউ শাট আপ। তুমি এমন করছো কেন? কি অন্যায় করেছে কাজল? বাচ্চা তো কোনো খারাপ ছেলে না। ওর ভালো মন্দের তুমি কি জানো? যার মা বাবার কোনো পরিচয় নেই, যে মানুষ হয়েছে এতিমখানায়, সেই রাস্তার ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেবো? ও রাস্তার ছেলে নয়, দেশপ্রেমিক পুলিশ অফিসার। না, ও একটা চলমান মৃত্যু। যার নিজের জীবনের প্রতি এতটুকু মায়া নেই, সে আমার মেয়ের জামাই হতে পারে না। জেনে শুনে আমি আমার মেয়েকে ওর হাতে তুলে দিতে পারি না। বাবা, বাবা, আমি এখন বড় হয়েছি, ভালো মন্দ বোঝার ক্ষমতা আমার হয়েছে। তুমি যত বাধাই দাও, আমি বাচ্চাকে ছাড়তে পারবো না। প্রয়োজন হলে আমি তোমাদেরকে ছেড়ে চলে যাব। কাজল, এতে কি বলছিস মা? হ্যাঁ মা, তুমি বাবাকে বলে দাও, বাচ্চাকে ছাড়া আমি কাউকে গ্রহণ করতে পারবো না, অন্য কাউকে আমি গ্রহণ করবো না। এ তুমি কি বলছো কাজল? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি চলে এসেছি, আমি একেবারে চলে এসেছি। বাবা মাকে ছেড়ে আমি তোমার কাছে একেবারে চলে এসেছি। এখন তুমি বলো, তুমি আমাকে গ্রহণ করবে কি করবে না? কিন্তু কাজল, বুঝেছি তুমি আমাকে ভালোবাসো না। তুমি আমাকে নিয়ে এতদিন খেলা করেছো। কাজল, তুমি আমার কথা বুঝতে পারছো না। না, আমি কোনো কিছু বুঝতে চাই না, কোনো কিছু শুনতেও চাই না।
তুমি এই মুহূর্তে আমাকে বিয়ে করবে কিনা বলো। কিন্তু কাজল, এভাবে তোমার মা বাবাকে কষ্ট দিয়ে তুমি শুধু মা বাবার কষ্টের কথাই ভাবছো, আমার কথা একটু বড় ভাবছো না? ভাবছি কাজল, আমি ভাবছি। ভাবছি? আরে কিসের ভাবা ভাবি? মিয়া বিবি রাজি তো কে করেগা কাজী। হ্যাঁ, বাপ মা হয়ে যাবে জিরো আর তুমি হয়ে যাবে হিরো। कहो ना प्यार है, कहो ना प्यार है। এই বাসা এতদিন ছিল আমার, আজ থেকে হলো তোমার। আমার না, আজ থেকে এই বাসা আমাদের, আমাদের দুজনের। বাচ্চা, ইস, উফ, আমি স্বপ্নেও ভাবিনি সবকিছু এমন তাড়াতাড়ি হয়ে যাবে। আই এম সো হ্যাপি। বাচ্চা, আমাদের বিয়ে হয়ে গেছে, সত্যি আমাদের বিয়ে হয়ে গেছে। কেন তোমার বিশ্বাস হচ্ছে না? না বাচ্চা, আমার বিশ্বাস হচ্ছে না। দাঁড়াও, আমি তোমাকে বিশ্বাস করাচ্ছি। একদম নড়বে না, আমার দিকে চেয়ে থাকবে। এবার বিশ্বাস হলো তো? বাচ্চা, আমাকে একটু সত্য কথা বলবে? কি? তুমি যেরকম সুন্দরী বউ স্বপ্ন দেখবে, আমি কি সেরকম, নাকি তার চেয়েও সুন্দরী? সুন্দরী, তাই না? সব মেয়েরাই সমান। সব মেয়ে সমান না বাচ্চা, না, আমার সমান আর কেউ হতে পারে না। ভুলে ওই কথা আমার সামনে আর কখনো উচ্চারণ করবে না। আমি সবকিছু ভাগ করতে পারবো, শুধু তোমাকে ছাড়া। তুমি আমার, শুধুই আমার। ও কাজল, বাচ্চা। হ্যালো মা, মা, আমি আমি বাচ্চাকে বিয়ে করেছি। এই খুশির দিনে তুমি যদি বলো, তাহলে আমরা তোমাদের আশীর্বাদ নিতে আসবো। মা, 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 চুপ করে আছো কেন মা? আমাদের আশীর্বাদ কর। না, যে মেয়ে আমার অবাধ্য হয়ে আমার মুখে চুনকালি দিয়ে বিয়ে করতে পারে, সে মেয়ের জন্য আমার দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে। এই, মন খারাপ করছো কেন? দুদিন পরে দেখবে সব ঠিক হয়ে গেছে। ঘুমাও। আচ্ছা। কিরে শায়লা, সারা রাত বৈশা কাটাই দিলি? হ্যাঁ, সকাল হয়ে গেছে। ও কইছিল রাত্রে আইবো, আইলো না। ধরো, আজকে ওরে মজা দেখাম। এই শায়লা, কই যাস? দেখি কথা শোনো। গামা ভিড়ু যখন ভুলুন না ডিস্কোতে, আপনি তাড়াতাড়ি যান। ডিস্কো ক্লাব।
ডোন্ট মুভ। হ্যাঁ ড্যানি, হ্যাঁ ড্যানি, কি চাই অফিসার? গামা কোথায় পালিয়েছে? আমি জানি না। গামার সাথে কি সম্পর্ক তোমার? এক নারীর সাথে এক পুরুষের যে সম্পর্ক হয়, স্ত্রী না রক্ষিতা? জান, আমার জান। ও তাই নাকি? আমি বুঝতে পারছি না অফিসার, আমার সাথে গামার সম্পর্ক জেনে পুলিশের কি কাজে আসবে? ও কি কাজ করে, কত টাকা রোজগার করে? ও যেমন কখনো আমার বয়স জানতে চায় না, আমিও তেমনি কখনো জানতে চাই না ও কত টাকা রোজগার করে। দেখো, আমি এখনো বলছি, তুমি সত্যি কথা বলো। আমি ইচ্ছে করলে তোমার জীবন ধ্বংস করে দিতে পারি, তাকে তুমি জানো? আপনি আপনার সময় নষ্ট করছেন অফিসার। আমি যা জানি তাই আমি বলেছি। তাহলে কি তুমি বলবে না? ঠিক আছে, তুমি না বললেও আমি ড্যানির কাছ থেকে বের করছি। আমি ভালো করে জানি গামা কোথায়, তুই বলতে পারবি? আমি কিছুই জানি না, ও বলবি না? আমি কিছুই জানি না। কিরে, কিছুই জানি না। বলবি না? হ্যাঁ? ওই। বল টেডি, বল, সত্যি করে বল। যদি সত্যি কথা বলিস, বিনিময়ে তোকে আমি রাজ সাক্ষী বানিয়ে মুক্ত করে দেব। বল। স্যার, স্যার, আমি মুখ খুললে গামা আমাকে জানে মেরে ফেলবে। কাজে ব্যর্থ হয়েছিলাম বলে এই দেখুন, সে আমার হাত কেটে দিয়েছে। সে সুযোগ আর সে কোনোদিনও পাবে না। গামাকে আমি ধরতে পারলে পৃথিবীর কোনো শক্তি ওকে ফাঁসির দড়ি থেকে বাঁচাতে পারবে না। স্যার, আপনি পারবেন ওকে ধরতে?
আমার ভাইকে ছেড়ে দাও, ছেড়ে দাও। ভাই! এই মুভ গামা, আমি জানি পিস্তলের প্রতিটি গুলির পিছনে যেমন একজন মানুষ আঙ্গুল থাকে, তেমনি প্রতিটি খুনের পেছনেও কারো না কারোর হাত থাকে। বলকে খুন করেছে বল। অফিসার, আমি খুন হইতে পারি, কিন্তু বেঈমান না। আমার দান্দায় মক্কেলের নাম বলা যায় না, কোনো অবস্থাতেই না। দেখ গামা, তুই তো ভালো করে জানিস তোর অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। এখনো সময় আছে। গামা, আমাকে তুই সব বলে দে, আমি উপরে আলাপ করে তোর মৃত্যুদণ্ড মাফ করিয়ে দেব। কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না। অফিসার, তুই যে আমার কষ্ট দিতাছস, তার দ্বিগুণ কষ্ট আমি তোর দিব। তুই বাঁচতে পারলে তো তুই মরবি, তোর ফাঁসি হবেই। কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না। কান দিস না, কান্দার কি হইব? সামলাও। লক্ষ্মী, কাইন্দ না, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। বাবা রে, আরে মাফ চাইলাম তো। না, আমি তোমার মাফ করুম না। কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে যে গামা ফিরোজী গাঙ্গুয়ার হত্যাকারী। তাই এই আদালত তাকে দোষী সাব্যস্ত করে এবং বাংলাদেশ দণ্ডবিধির ৩০২ ধারা মোতাবেক তাকে ফাঁসির দড়িতে মৃত্যু পর্যন্ত ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ প্রদান করছে। ফাঁসির দরজায় তুই আমার দেখবার আইছস অফিসার? না, তোর জীবন ফিরিয়ে দিতে এসেছে। এই দেখ প্রেসিডেন্ট মার্সি ওয়ারা, তুই যদি সত্যি কথা বলিস তাহলে আমি তোর ফাঁসি মাফ করিয়ে দেব। ব্যবসা করবার আইছস অফিসার? না, জীবন দিতে এসেছে। আমি তো আগেই কইছি, আমার দান্দায় মক্কেলের কোনো নাম বলা যায় না, কোনো অবস্থাতেই না, কোনো মূল্যের বিনিময় না। এখানে মূল্য কোনো টাকা নয়, এখানে মূল্য হচ্ছে জীবন, তোর জীবন। জীবন, জীবনের কোনো খবরই নাই। গামা, ভাব, চিন্তা কর, তোর এই মুক্তির প্রস্তাব আমি আর রাষ্ট্রপতি ছাড়া আর কেউ জানে না। এখনো সময় আছে গামা, ভাব, ভেবে দেখ। জল্লাদ তোর জন্য অপেক্ষা করছে, ফাঁসি তোর ঠিক আছে কিনা পরীক্ষা করছে। ম্যাজিস্ট্রেট সাহেব ঘড়ি দেখছে। তোর ফাঁসির পর সবকিছু আগের মতো থেকে যাবে, শুধু থাকবি না তুই। ভাব গামা, ভাব, শেষবারের মতো ভাব। তুই ভুল করছস অফিসার, তুই ভুল জায়গায় আইছস। আমার দান্দায় মক্কেলের নাম বলা যায় না, কোনো অবস্থাতেই না। আর একটা কথা মনে রাখিস, তোর কথা আমি কোনোদিন ভুলবো না, কোনোদিন না। আমি প্রতিশোধ নিব, চরম প্রতিশোধ।
গামা, এখনো তুই ভাবছিস তুই বাঁচবি? হ্যাঁ, বাঁচবি না, কদিন পরে তোর ফাঁসি হবে। কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না। কি জব্বার টাকা দিল না? না, বললো গামার টাকা গামাকেই দিব, তোমাদেরকে নয়। তাই জান, তোমার কোনো শেষ ইচ্ছে? তুই যখন আমার কাছে থাকস তখন আমার কোনো ইচ্ছা থাকে না। ওই এগুলো থামছস? কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না।